আমরা সকলে নবদ্বীপ বাসী, যে পূর্ব প্রতিশ্রুত বাক্য অনুসরণ করে জগজীবকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। যদি প্রাকৃত জগতে দাঁড়িয়ে কেউ অপ্রাকৃত জগৎ তৈরি করতে পারে, তাহলে এই স্থানে দাঁড়িয়ে সেই পরমাত্মার সঙ্গে মহামিলন হতে পারে। সেই পরমাত্মার সঙ্গে মহামিলন হতে গেলে নবদ্বীপে যেতে হবে, নবদ্বীপবাসী হতে হবে। আর নবদ্বীপবাসী যে হতে পারবে, সে গৌরহরিকে ভালোবাসতে পারবে, সে গৌরহরিকে ভালোবাসতে পারবে। আর যে গৌরাঙ্গকে ভালোবাসতে পারে, সে অতি সহজে গোবিন্দ কৃপা লাভ করতে পারে। শাস্ত্রে কি বললেন? প্রত্যক্ষ তাহার তত্ত্ব কাঞ্চনের তুতি, যার ছটায় না সে অজ্ঞানতম স্তুতি। জীবের কলুষতম নাশ করিবারে নাম উপাঙ্গনা নানা অস্ত্র ধরে। একমাত্র আমাদের এই কলিযুগের ভগবানের পারে নিজে কৃপা দান করে গোবিন্দ কৃপা লাভ করা। কারণ ইনি হচ্ছেন স্বয়ং পরমানন্দ, ঐশ্বর্যে মাধুর্যে কারণ্যতমে ও স্বরূপে পূর্ণতম ভগবান শ্রীমান গৌরী। তাই তো তিনি বারবার বলছে, দেখো দেখো এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, ভাবাবেশে গৌরে বলে এই তো সেই বৃন্দাবন, ভাবাবেশে গৌরে এটা নবদ্বীপ। ভাব যদি হয় অপ্রাকৃত জগতে, তাহলে প্রাকৃত জগতে দাঁড়িয়ে সেই জগৎকে অনুসরণ করা যায়, উপলব্ধি করা যায়। নিজে আচরিয়া ধর্ম জগতে শিখায়, আচরণ না করলে জীবকে শিখানো না যায়। নিজের ভাবের মধ্য দিয়ে, আচরণের মধ্য দিয়ে জগজীবকে শিক্ষা প্রদান করলেন। তথাপিও তার শিক্ষা দ্বারা, তার শিক্ষায় শিক্ষিত হয়ে, তার প্রেমে প্রেমিত হয়ে, তার দেখানো পথে আমি চলতে পারি না। কারণ হৃদয় মাঝে যেখানে আমি গৌরচাঁদকে বসাবো, সেখানে আমার আত্ম অহংকার, আত্মসুখ, লোভ, লালসা, কামনা, বাসনা একত্রিত করে রেখে দিয়েছে। তাহলে প্রেমটা কি করে আসবে? আমি মন্দির সাজিয়েছি, ঘটা করে লোকজন নিমন্ত্রণ করেছি, কিন্তু মন্দিরের ভিতরে বিগ্রহ প্রতিষ্ঠা করলাম, তাহলে কি সেই মন্দিরের মাধুর্য থাকে? তাহলে কি সেই মন্দিরের মাধুর্য থাকে? থাকে না। বৈষ্ণব হাজির বললেন, যদি আমার গৌরাঙ্গ না হতো, কেমন হইত
জানা তোকে যদি আমার গৌরী না হতো কে জানাতো যদি আমার গৌরী না হতো কে জানাতো রাধা গোবিন্দে প্রেম লীলা যদি গৌরী না হতো বলো কে জানাতো প্রেম লীলা এই না জগতে মাঝে যদি আমার গৌর না হতো কে জানাতো যে বৃন্দাবনে রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেম লীলা রয়েছে, মাধুর্যপূর্ণ লীলা রয়েছে, জানিয়েছে কে? আমার গৌর। আর এই কথা জানাবার জন্য, এই কথা কিন্তু আজকে জানেনি কেউ, সর্বপ্রথম জানিয়েছিল কে? যে এই বালকটির দ্বারা সারা জগৎ উদ্ধার হবে। জানতে সবার ইচ্ছা করে। ভেবে দেখুন, একজন মায়ের সন্তান হয়েছে, একজন মায়ের সন্তান হয়েছে, সেই সন্তান 3 দিন ধরে মায়ের স্তন দুগ্ধ পান করছে। মায়ের স্তন দুগ্ধ পান করছে না, কোনো মা সহ্য করতে পারবে? একটা সদ্যজাত শিশু জন্ম হবার পরে বর্তমান আধুনিকতার পরিপূর্ণ হয়ে গেছে চারিদিকে, তথাপিও হসপিটালে যদি কোনো শিশুর জন্ম হয়, ডাক্তার আগে কি বলে? শিশুর প্রথম খাদ্য কি? মায়ের স্তন দুগ্ধ। তাহলে একটা বালক যখন, একটা শিশু যখন জন্ম নেবার পর 3 দিন অনাহারে থাকে, সেই শিশু কি বাঁচে? সেই শিশু অন্য কোনো শিশু নয়, সেই শিশু হচ্ছে আমাদের নিমাইচা। যখন 3 দিন ধরে স্তন দুগ্ধ পান করছি না, সচী দেবী ঘরের ভিতর থেকে ডাকছে জগন্নাথ মিশ্রকে, স্বামী স্বামী একটু এদিকে আসবেন। সচী দেবীর করুণাময় কণ্ঠস্বর শুনে জগন্নাথ মিশ্র তাড়াতাড়ি করে ছুটে এসে বলছে, সচী কি হয়েছে? তুমি অমন করে আমাকে ডাকছো কেন? যে স্বামী, আপনি এক বিন্দু বিলম্ব না করে আপনি আমার বাবার কাছে যান। কেন? আপনি আমার বাবাকে নিয়ে আসুন। আমার বাবা না এলে এই সমস্যার সমাধান হবে না। কারণ তখনকার দিনে সচী দেবীর বাবা নীলাম্বর চক্রবর্তী একজন জ্যোতিষী ছিলেন। তিনি গণনা করে যেটা বলতেন সেটাই সত্যি হতো, গোষ্ঠী বিচার করে যেটা বলতেন সেটাই সত্যি হতো। জগন্নাথ মিশ্র প্রশ্ন করলেন, সচী কি হয়েছে আগে আমাকে বলবেন তো? বলছে, স্বামী কি করে বলবো? আমার এক সন্তান নেই, কিন্তু আরেকটি সন্তান যখন হয়েছে, যাকে নিয়ে আমি বাজিবার স্বপ্ন দেখছি, যাকে আমি বুকে আগলে রাখবার চেষ্টা করছি, জানেন স্বামী, আজকে 3 দিন হলো আমার সন্তান যে কিছু সেবা করছে না, ও যে স্তন দুগ্ধ পান করছে না, ও যদি এইভাবে থাকে ও তো প্রাণে বাঁচবে না। একমাত্র আমার বাবাই বলতে পারে। আপনি একবার
বিন্দু বিলম্ব করবেন না, জান। জগন্নাথ মিশ্র ছুটতে ছুটতে নীলাম্বর চক্রবর্তীর কাছে গেলেন, গিয়ে বলছে, বাবা আমার প্রণাম গ্রহণ করো। নীলাম্বর চক্রবর্তী জগন্নাথ মিশ্রকে এহেন অবস্থায় দেখে প্রশ্ন করলেন, জগন্নাথ তুমি এত হন্তদন্ত হয়ে এসেছো, তোমার এহেন অবস্থা কি হয়েছে? সকলে কুশল তো? না বাবা, একদিকে সকলে কুশল, অপরদিকে কঠিন অবস্থা হয়ে গেছে। কি হয়েছে? বাবা আপনার নাতি হয়েছে। বাহ, এ তো আনন্দের খবর। এতে বদল মলিন করবার কি আছে? বলছে, বাবা আপনি ভাবছেন আনন্দ, কিন্তু আপনার নাতি যে আজকে 3 দিন ধরে দুগ্ধ পান করছে না। সচি যে বড় ভেঙে পড়েছে। ও তো মা, শুনে আমি তো ধৈর্য রাখতে পারছি না। ও তো মা, ও কি করে সহ্য করবে? আপনি তো সব জানেন, আপনি চলুন বাবা। নীলাম্বর চক্রবর্তী এক বিন্দু বিলম্ব না করে যে যেমন অবস্থাতে ছিল তেমন অবস্থাতেই ছুটতে ছুটতে এসেছে সচির কাছে। এসে দেখছে সচি দেবী নিমাইকে কোলে নিয়ে নিম্ব বৃক্ষের নিচে বসে আছে। দূর থেকে বাবাকে দেখে বলছে, বাবা তুমি এসেছো, আমার ছেলে বুঝি আর বাঁচবে না বাবা। দেখো না বাবা, 3 দিন ধরে কিচ্ছু পান করছে না। ও মরে গেলে আমিও মরে যাবো বাবা। নীলাম্বর চক্রবর্তী বললেন, সচি তুমি এভাবে কান্নাকাটি করবে? যদি কান্নাকাটি করবে তাহলে আমাকে কেন ডেকে এনেছো? দাও তোমার ছেলেকে আমার কোলে দাও। ছেলেকে যখন কোলে দিয়েছে, জগন্নাথ মিশ্র দাঁড়িয়ে আছে পাশে। সচি দেবীর সন্তানকে যখন বাবার কোলে তুলে দিয়েছে, নীলাম্বর চক্রবর্তী নিমাইকে কোলে নেবার সাথে সাথে তার সারা দেহ কেঁপে উঠেছে। চিন্তা করছে, কি হলো? এত শিশুকে আমি কোলে নিয়েছি, কোলে নিয়ে গণনা করেছি, কোনদিন তো আমার এমন অবস্থা হয়নি। তথাপিও কিছু না বলে ছেলেকে কোলে নিয়ে চোখ বন্ধ করে গণনা করলেন। গণনা করা হয়ে গেছে। জগন্নাথ আমার যা দেখবার দেখা হয়ে গেছে। সচির কোলে সন্তানকে তুলে দিল। বাবা কি দেখলেন আপনি? জগন্নাথ প্রশ্ন করছে। নীলাম্বর চক্রবর্তী বলছে, জগন্নাথ আমি যা বলবো তুমি সহ্য করতে পারবে তো? দেখো, যদি সহ্য করতে পারো তবেই আমি বলবো, যদি সহ্য করতে না পারো তাহলে বলবো। জগন্নাথ মিশ্র তখন বলছে, বাবা আমি পুরন্দর পণ্ডিত জগন্নাথ মিশ্র। কি বললেন? পণ্ডিত পুরন্দর জগন্নাথ মিশ্র। পণ্ডিত শব্দের অর্থ আমরা জানি, যাদের অগাধ পাণ্ডিত্য জ্ঞান থাকে তাদের বলা হয় পণ্ডিত। কিন্তু পুরন্দর কাকে বলা হয়? সনাতন ধর্মের মধ্যে পুরন্দর তাকে বলা হয় যে আমাদের সনাতন ধর্মের মধ্যে 18টি পুরাণ রয়েছে। 18টি পুরাণের সমস্ত পুরাণের শ্লোক সিদ্ধান্ত যার ঠোঁটস্থ। 18টি পুরাণের সমস্ত কিছু যে জানে সেই হচ্ছে পুরন্দর। আর জগন্নাথ মিশ্র তিনি 18টি পুরাণই জানতেন, তার শ্লোক সিদ্ধান্ত তার ঠোঁটস্থ ছিল। বাবা আপনি আমাকে বলুন কি দেখলেন আপনি? জগন্নাথ তাহলে শোনো, আমি গণনা করে যেটা পেয়েছি, তোমার এই ছেলে কি হয়েছে বাবা?
তোমার এই ছেলে আর বাজবে না জগন্নাথ। বাবা, হ্যাঁ জগন্নাথ, তোমার এই ছেলে আর বাজবে না। তবে হ্যাঁ, আমি গণনা করে যেটুকু পেয়েছি, যদিও বেঁচে যায়, যদি বেঁচে যায়, তাহলে সারা বিশ্ববাসী তোমার এই ছেলের চরণ তলে লুটিয়ে। এটা কি করে হতে পারে? এটাই সত্য। কারণ তোমার এই 3 দিনকার শিশুর মধ্যে আমি যে মহান লক্ষণগুলো পেয়েছি, সেই লক্ষণ বিচার করে আমি তোমাকে বলছি, তোমার ছেলে যদি বেঁচে যায়, তাহলে বিশ্ববাসী সবাই আনন্দের সহিত তোমার ছেলের চরণাশ্রয় করবে। তাই বলবি বাবা, এটা মেনে নিতে পারলাম, এটা আমি মেনে নিতে পারলাম না। কারণ মহান লক্ষণ একজন মানবের মধ্যে কখন ফুটে ওঠে? আস্তে আস্তে যখন বড় হয়। ও 3 দিনকার বালক, 3 দিনকার বালকের মধ্যে মহান লক্ষণ আপনি কোথায় পেলেন? জগন্নাথ একটা কাজ করবে, তোমার গ্রন্থাগারে অনেক গ্রন্থ আছে। বলছে হ্যাঁ। সমুদ্র নামক কোন গ্রন্থ আছে? মনে রেখে দেবেন, সমুদ্র নামক গ্রন্থ। এই গ্রন্থ হচ্ছে ব্যাসদেব রচয়িত। ব্যাসদেব রচয়িত সমুদ্র নামক গ্রন্থ। বলছে আছে, নিয়ে এসো। ওর পৃষ্ঠা হলো, দেখো ওর মধ্যে একটা শ্লোক লেখা আছে। শ্লোকটা কি? পঞ্চদীর্ঘ পঞ্চ সূক্ষ্ম সপ্ত রক্ত শরণ্যত ত্রিহর্ষ ত্রিপ্রেত ত্রিগম্ভীর তাদৃশ মহালক্ষণ। শ্লোকটা কি? শ্লোকটা কি? পঞ্চদীর্ঘ। এর মধ্যে কি লক্ষণ পেলাম? আমি একটা লক্ষণ পাইনি, 32টা লক্ষণ পেয়েছি। 32টা লক্ষণের মধ্যে পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্ত রক্ত শরণ্যত ত্রিহর্ষ ত্রিপ্রেত ত্রিগম্ভীর দাদৃশ মহালক্ষণ। কি কি বললেন? কৃষ্ণ মহাদেব বললেন, এই যে শাস্ত্রীয় কথা, এই কথাগুলো শুনবার কারণ আছে। আমরা হাজার টান কথা শুনি। সত্যি কথা বলতে আমিও আছি এর মধ্যে। কীর্তনের সঠিক বিচার, সঠিক সম্মান দিতে শিখতে পারি না। যদি দিতে পারতাম, তাহলে আজকে জগতের এই পরিস্থিতি হতো।